অবশেষে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে না যাওয়ার আসল রহস্য ফাঁস হলো। যেটা সবাই জানতো যে বাংলাদেশ যারা ক্রিকেট প্রেমীরা রয়েছে তারা যেমন ভাবছিল যে মোস্তাফিজুর রহমানকে আইপিএলে নেওয়ার পরে আবার তাকে বাদ দেওয়াটাই আসল কারণ। কিন্তু সেটা কিন্তু আসল কারণ নয়। এর পিছনে রয়েছে কিন্তু গভীর ষড়যন্ত্র। সেটা বিসিবি নিজেই চাইছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছিল যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যাতে চান্স না পায়, খেলবে না, একটা অজুহাত দেখাতে লাগবে। কেন? কারণ বিসিবির সাথে কিন্তু চরম লড়াই চলছিল ক্রিকেটারদের সাথে। ক্রিকেটাররা একদিকে আর বিসিবি যে পক্ষ সেটা কিন্তু একদিকে হয়ে গিয়েছিল। দুটো পক্ষ আলাদা হয়ে গিয়েছিল। যেখানে বিসিবি সিলেক্ট করছে প্লেয়ারদেরকে, আর সেই প্লেয়ারগুলো গিয়ে খেলছে, অথচ বিসিবির বিরুদ্ধেই অনশন বা ধর্মঘট ডাকছে। এটা কিন্তু তাদের কাছে কিন্তু একদম ভালো লাগেনি। এটা কিন্তু মূল কারণ এই পর্বের যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলতে না যাওয়ার আসল কারণ। শেষ মুহূর্তে বিসিবি কিন্তু হয়তো খেলতে যাওয়ার একটা ডিসিশন নিলেও নিতে পারতো, কিন্তু যেহেতু ক্রিকেটাররা তারা বয়কট করলো, বিসিবির বিরুদ্ধে অনশন করলো, অনাস্থা আনলো, দেশের কাছে তাদেরকে ছোট করলো, এই কারণটা কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে আসল কারণ ক্রিকেট মহলে শোনা যাচ্ছে যে ক্রিকেটারদেরকে শায়েস্তা করাই কিন্তু তাদের মূল লক্ষ্য। বাংলাদেশের ক্রিকেটারদেরকেই শায়েস্তা করব, এরকমই কিন্তু ধরে নিয়েছিল বিসিবি। আর একটা গুঞ্জন যেটা শোনা যাচ্ছে সেটা কিন্তু মারাত্মক। সেটা যদি সত্য হয় তাহলে কিন্তু আগামী দিনে বাংলাদেশের মাথায় কিন্তু বিশাল বড় একটা ভয়ানক অবস্থা হতে চলেছে। সেটা জানা যাচ্ছে প্রচুর অর্থের বিনিময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা এই মুহূর্তে দায়িত্বে রয়েছে তারা নাকি ইচ্ছে করে বাংলাদেশকে সরিয়ে নিয়েছে এই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। যে কারণে অনেকে দেশ ছেড়ে কিন্তু পালিয়ে যেতে যাচ্ছে, অনেকে দেশে আর কিন্তু অনেকে ফিরবেও না, এরকমও শোনা যাচ্ছে। যদি প্রমাণ হয় সেই ধরনের কোনো ঘটনা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর যারা কর্মকর্তা এবং এদের সাথে রয়েছে যারা রাজনীতিক কিছু যারা বাংলাদেশকে এখন পরিচালনা করছে, সেই সব মাথাগুলো কিন্তু এই বৈদেশিক কিছু মুদ্রার বিনিময়ে কিন্তু একটা 2 নম্বরি টাকার বিনিময়ে কিন্তু বাংলাদেশের যে আইসিসি ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে বাংলাদেশে, সেটা কিন্তু অজুহাতের বলে তারা কিন্তু নাকচ করে দিয়েছে। মূল যে রহস্য সেটা কিন্তু আর 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু উদ্ঘাটন হতে চলেছে। বাংলাদেশ ছেড়ে কিন্তু অনেকে পালিয়ে গিয়েছে, এখনও অনেকে রাস্তায় রয়েছে, টিকিট কেটে রেখেছে, তারা পালিয়ে যাওয়ার চান্স খুঁজছে। আপনাদের কাছে কোনো খবর বা তথ্য যেটা আমি বললাম সেটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন, সত্য না মিথ্যে হয় প্রমাণিত হয়, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনারা সেটা জানতে পারবেন।